ওকে, আমরা স্টার্ট করি। আমরা কমন বেজে দেখেছিলাম যে সিগন্যাল ছাড়া একটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। সেখানে কিন্তু আমরা কোনো সিগন্যালকে কানেক্ট করি নাই, কোনো এসি সিগন্যাল এখানে দিই নাই কিন্তু আমরা, যেটা ছিল আমাদের কমন বেস কনফিগারেশন। আর আমরা লাস্ট 2 ক্লাস বা 3 ক্লাস থেকে আমরা করতেছি হচ্ছে কমন এমিটার কনফিগারেশন, যেটা আমাদের সিলেবাসে মেইনলি কমন এমিটার কনফিগারেশন থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসে। কমন বেস থেকে আসলে আমরা ট্রানজিস্টর অ্যাকশনটা অ্যানালাইসিস করি কমন বেস কনফিগারেশনের মাধ্যমে। আমরা এখন এক্সপ্লেন করব হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার ফর কমন এমিটার কনফিগারেশন। Common emitter NPN configuration. Okay. তো সার্কিটটাকে ড্র করে নিচ্ছি। না, ট্রানজিস্টর প্রত্যেকটা ট্রানজিস্টরই তোমার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ হয়। অ্যাম্পলিফায়ার, তারপর সুইচ, প্রত্যেকটারই আলাদা কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। আমরা বেসিক পড়তেছি তো, এই জন্য স্টার্টিং যেহেতু সবগুলোই দেখতেছি। এটা ছিল আমাদের কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার configuration. Emitter, base, collector. Current direction, base থেকে emitter. Direction of current from base to emitter. Okay. This is input signal. আমরা আউটপুটটা সাধারণত নেব হচ্ছে তোমার এই জায়গাতে আমরা আউটপুট নেব। এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করে দিব। এখানে আমরা আউটপুট নিতে চাই। এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স RC। ইনপুট এসি সিগন্যাল, আর এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ VBB। আরেকটা বায়াসিং ভোল্টেজ VCC।
Okay, transistor as an amplifier in common emitter arrangement. Transistor as an amplifier in common emitter arrangement. As n হবে, হ্যাঁ, উপরে as a লেখা আছে, এটা as n হবে। So VBB DC biasing voltage, VBB এটা হচ্ছে তোমার ডিসি বায়াসিং ভোল্টেজ, ডিসি বায়াসিং ভোল্টেজ। আর এটার ম্যাগনিটিউড এমন হবে, its magnitude is such that, এগুলো লিখতেছি কারণ এগুলোর মধ্যে ক্রিয়েটিভ কোশ্চেনের 2 নাম্বার মার্ক যেগুলো আছে 2 মার্কের জন্য সেগুলো অ্যান্সার হয়ে যেতে পারে, এই জন্য লিখে দিচ্ছি। its magnitude is such that it always keeps the emitter base junction forward biased। তাহলে এই ভিবিবি যেটাকে আমরা বায়াসিং ভোল্টেজ বলতেছি, ডিসি বায়াসিং ভোল্টেজ, এটা কি করে, এটা এই বেজ এমিটার জাংশনকে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখে, সবসময়। এটার কারণই হচ্ছে তা না হলে ট্রানজিস্টরটা অ্যাক্টিভেটই হবে না, এই জন্য এটাকে আমরা ডিসি বায়াসিং ভোল্টেজ বলি। এখন ডিসি বায়াসিং ভোল্টেজ যদি এটা যদি কি বলে, এটাকে যদি ডিসি বায়াসিং ভোল্টেজ যদি আমরা প্রোভাইড না করতাম তাহলে কি হতো? হোয়াট উইল হ্যাপেন ইফ ডিসি বায়াসিং ভোল্টেজ ইজ নট প্রোভাইডেড? এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন ইফ ডিসি biasing voltage is not provided? DC biasing voltage যদি আমরা প্রোভাইড না করি, then what will happen? Explain. আমরা যে ইনপুট এসি সিগন্যালটা দিচ্ছি, ইনপুট এসি সিগন্যাল, এই হচ্ছে ইনপুট এসি সিগন্যাল। এই এসি সিগন্যালের পজিটিভ হাফ সার্কেলের জন্য তো তোমার এটা ফরওয়ার্ড বায়াস হবে, কোনো প্রবলেম নাই। বেজ এমিটার জাংশনটা কি হবে, পজিটিভ হাফ সাইকেলের জন্য ফরওয়ার্ড বায়াস হবে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হয়ে যাবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা রিভার্স বায়াস হয়ে যাবে। আর রিভার্স বায়াস যদি হয়ে যায় তাহলে ট্রানজিস্টর কি হবে না, অ্যাক্টিভেট হবে না। এই যে ট্রানজিস্টরটা সেটা অ্যাক্টিভেট হবে না যদি এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা রিভার্স বায়াসে চলে আসে। কারণ আমরা শুরুতে বলেছিলাম ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করার কন্ডিশনই হচ্ছে বেজ এমিটার জাংশন শুড বি ইন ফরওয়ার্ড বায়াস, এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। তাহলে হোয়াট উইল হ্যাপেন ইফ ডিসি বায়াসিং ভোল্টেজ ইজ নট প্রোভাইডেড? তখন কি হবে, তখন আমরা বলবো যে সিগন্যালের পজিটিভ হাফ সার্কেলের জন্য এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে, বাট নেগেটিভ হাফ সার্কেলের জন্য এই জাংশনটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস হয়ে যাবে। দেন ট্রানজিস্টর উইল নট বি অ্যাক্টিভেটেড and we cannot get any signal from the output resistance. Okay, this will be the answer.
আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা যখন সুইচ হিসেবে ডিসকাস করতেছিলাম তখন আমরা দুইটা লুপ কনসিডার করে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেয়েছিলাম। দুইটা লুপ থেকে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছিলাম, লুপ 1 এবং লুপ 2। এই হচ্ছে লুপ 1, এই হচ্ছে লুপ 2। তো আমরা আউটপুটটা আসলে ক্যালকুলেট করব হচ্ছে তোমার এই পার্টে, অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মাঝে আমরা আউটপুটটা ক্যালকুলেট করব। তাহলে সেই জায়গায় আমরা কি করে দিব, একটা ভোল্টমিটারকে কানেক্ট করে দিব। ধরো এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা ভোল্টমিটারকে কানেক্ট করে দিব। সেখানে আমরা ভি আউটপুট পেতে চাই। এই কারেন্টের ডিরেকশন, এই হচ্ছে আইসি কারেন্ট, এই হচ্ছে তোমার আইবি কারেন্ট, আর এই হচ্ছে তোমার আইই কারেন্ট। তো আমরা যদি সেকেন্ড লুপটাতে, এই লুপটাতে আমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, যেখানে আমরা আউটপুট পেতে যাচ্ছি, এই লুপটাতে আমরা কারশফস ভোল্টেজ ল কেভিএল অ্যাপ্লাই করব। আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ভিসিসি আমরা পাবো এটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে L2 লুপ L2। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করে আমরা পাবো ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই। হ্যাঁ, লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখাইছি এটা। সুইচ হচ্ছে তোমার কন্ট্রোল করা, সুইচ মানে অফ অন, ট্রানজিস্টর অ্যাক্টিভেট হবে হবে না, অ্যাক্টিভেট থাকবে অ্যাক্টিভেট থাকবে না। আর অ্যাম্পলিফাই হচ্ছে সিগন্যালকে অ্যাম্পলিফাই করা আর কি, সিগন্যালের তোমার অ্যাম্পলিটিউডকে ইনক্রিজ করা। দুটা দুই ধরনের জিনিস। তাহলে ভিসিসি ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসিই। আমরা আউটপুটটা কোথায় পেতে যাচ্ছি, দেখো আমরা আউটপুটটা পেতে যাচ্ছি হচ্ছে সিই এর এগেইনস্টে। তাহলে আমরা এখান থেকে লিখব VCE equal to V naught equal to ICRC minus VCC। উল্টা হয়ে গেল, VCC minus ICRC, VCC minus ICRC। তো আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আউটপুটটাকে এক্সপ্লেন করব। এখন আউটপুট সিগন্যালটা কি হবে, আমরা কিন্তু এখন এক্সপ্লেনেশনে যাই নাই, আমরা মাত্র অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, ব্যবস্থা করে নিলাম। এখন আমরা যাব হচ্ছে এক্সপ্লেনেশন। আচ্ছা, তো নেক্সট পেজে গিয়ে বাকি ঘটনাকে এক্সপ্লেন করতেছি। এ পর্যন্ত লেখা শেষ করো, কারো লেখা বাকি আছে? সো নেক্সট পেজ। তাহলে আমরা ভি
O equal to VCE equal to VCC minus ICRC. তাহলে আমরা যে সিগন্যালটাকে কানেক্ট করতেছি সেই সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের জন্য তাহলে পার্ট হচ্ছে দুইটা। For positive half cycle, during the positive half cycle of the signal, during the positive half cycle, during the positive half cycle of this signal, the forward bias across the emitter base junction across the emitter base junction is increased. So during the positive half cycle of the signal, the forward bias across the emitter base junction is increased. So therefore more electrons flow, therefore more electrons will flow from the emitter to the collector via the base. More electrons will flow from the emitter to the collector via the base. বাসের গায়ে যেমন লেখা থাকে ঢাকা টু বরিশাল ভায়া পটুয়াখালী, নাকি ঢাকা টু পটুয়াখালী ভায়া বরিশাল, এরকম। তাহলে more electrons will flow from the emitter to the collector via the base. This causes an increase in collector current. This causes an increase of collector current. And the increased collector current, produces a greater voltage drop across the collector load resistance RC, across the collector load resistance RC. ওকে, তাহলে এসি সিগন্যাল যেটা আমরা অ্যাপ্লাই করতেছিলাম, যে সিগন্যালকে আমরা দিচ্ছিলাম, এই হচ্ছে সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল প্লাস ভিই।
এই প্লাস ভিই এর জন্য কি হচ্ছে, প্লাস ভিই এর জন্য তোমার ফরওয়ার্ড বায়াসটা ইনক্রিজ হচ্ছে। অর্থাৎ ধরো আমাদের এমিটার যে বেস জাংশনে ভোল্টেজটা ছিল, সেই ভোল্টেজটা হচ্ছে এরকম ছিল, সেই ভোল্টেজটা ছিল এরকম। আর পজিটিভ হাফ সার্কেলের জন্য আরো একটা ভোল্টেজ চলে আসে এরকম, এই এই পজিটিভ হাফ সার্কেলের জন্য আরো একটা পজিটিভ এরকম চলে আসে, আগের থেকে একটা ছিল, পজিটিভ হাফ সার্কেলের জন্য আরো একটা এরকম চলে আসলো। তার মানে কি হয়ে গেল, ফরওয়ার্ড বায়াসিংটা বৃদ্ধি পাচ্ছে পজিটিভ হাফ সার্কেলের জন্য। তো পজিটিভ হাফ সার্কেলের যখন ফরওয়ার্ড বায়াসিংটা বৃদ্ধি পাচ্ছে, তখন মোর ইলেকট্রন উইল ফ্লো ফ্রম দ্য এমিটার টু কালেক্টর। অ্যাজ এ রেজাল্ট আইসি উইল ইনক্রিজড, অর্থাৎ আইসিটা ইনক্রিজ করবে। আইসি যদি ইনক্রিজ করে, খেয়াল করে দেখো, তাহলে আমরা ভি আউটপুটটা কি পাবো, ভি আউটপুট যেটা আমরা ভিসিই, এই কোয়েশ্চনে খেয়াল করো, আইসিটা যদি অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়, আইসি ইনক্রিজ হলে লোড রেজিস্ট্যান্সের এগেইনস্ট একটা হিউজ ভোল্টেজ ড্রপ হবে, অনেক বেশি মানের একটা ভোল্টেজ ড্রপ হবে। দ্যাট মিন্স এই মাইনাস ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে, এই মাইনাস ভ্যালুটা অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে অ্যাজ এ রেজাল্ট একটা অ্যাম্পলিফাইড মাইনাস ফর্ম পাবো। মাইনাস ফর্ম মানে কি, আমরা যে ভোল্টেজটাই যে দিচ্ছি, এই যে সিগন্যালটাকে দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, তার জন্য আমরা আউটপুটে গিয়ে পাবো হচ্ছে এরকম অ্যাম্পলিফাইড, এরকম পাবো আউটপুটে। এই ওকে, আইসি ইনক্রিজ হচ্ছে, আইসি এই টার্মটা ইনক্রিজ হচ্ছে। আইসি ইনক্রিজ হয়ে গেলে কি হবে, এই আইসি এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে, এই টার্মটা অনেক বেশি নেগেটিভ হয়ে যাবে। আইসি আইসি এই টার্মটা হয়ে যাবে নেগেটিভ, অনেক কমে যাবে। আর অ্যাজ এ রেজাল্ট আউটপুট ভোল্টেজ যেটা হবে, আউটপুট ভোল্টেজটা নেগেটিভ হবে, বাট অ্যাম্পলিফাইড। তাহলে পজিটিভ হাফ সাইকেলটা অ্যাম্পলিফাইড হয়ে গেল, অ্যাম্পলিফাইড হয়ে সেটা নেগেটিভ হাফ সাইকেলের দিকে চলে গেছে, তাই না? এই যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে অ্যাম্পলিফাইড হয়েছে, অর্থাৎ আমরা আউটপুটটা পাচ্ছি হচ্ছে 180 ডিগ্রি আউট অফ ফেজে। এটা যে ফেজে আছে এটা আউট অফ ফেজে আছে, পজিটিভ হাফ সার্কেলের অ্যাম্পলিফাইড ফর্ম হচ্ছে এটা। এবার আমরা দেখব নেগেটিভ হাফ সার্কেলের জন্য কি ঘটনাটা ঘটে, হোয়াট উইল হ্যাপেন ফর নেগেটিভ হাফ সাইকেল। এ পর্যন্ত লেখা শেষ করো। আর এই হচ্ছে আগের পেজ। ওকে, সো ফর নেগেটিভ হাফ সাইকেল পেজ নিতে হবে আবার। আমি ভাবছিলাম একটা পেজে শেষ করে ফেলবো। VCC minus ICRC for negative half cycle.
So during the negative half cycle of the AC signal, during the negative half cycle of the signal, the forward bias across emitter base junction is decreased for negative half cycle এর জন্য ফরওয়ার্ড বায়াসটা কি হয়ে যাচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে therefore collector current decreases. This results in the decreased output voltage in the opposite direction. The bracket আমরা দেখায় দিলাম in the opposite direction. Hence an amplified output is obtained across the load. তাহলে এবার যে ঘটনাটা ঘটবে for negative half cycle, positive half cycle এর জন্য আমরা কি হবে বলে দিছি। এবার হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য নেগেটিভ হাফ সাইকেল মাইনাস পি আইসি উইল ডিক্রিজ আইসিটা ডিক্রিজ হবে আইসিটা কমে যাবে আইসিটা যদি কমে যায় এই যে দেখো এই টার্মটা মাইনাস আইসি আর সি এই টার্মটা তোমার কি হবে ভিসিসি থেকে কম হয়ে যাবে অনেক বেশি কম হয়ে যাবে এবং সেটা পজিটিভ হিসেবে চলে আসবে as a result আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি নট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে প্লাস আগে পাইছিলাম মাইনাস এবার পাবো হচ্ছে প্লাস এবার আইসি আরসিটাও কি হবে আইসি আরসিটাও কমে যাবে আইসি আরসি এটাও কমে যাবে আর ভি নটটা আমরা হবে হচ্ছে প্লাস পাবো এবং এটা পজিটিভ ডিরেকশনের দিকে এটার ম্যাগনিটিউডটা এতটাই কম হবে যে তোমার আমরা আউটপুটটা পজিটিভ ডিরেকশনে অপোজিট ডিরেকশনে অনেক বেশি অ্যামপ্লিফাইড ফর্মে পেয়ে যাব দ্যাট মিন্স ইট উইল বি লাইক দিস আগেরটা ছিল এই নেগেটিভের জন্য এখন হচ্ছে এই এটা ছিল পজিটিভ হাফ সাইকেলের জন্য আর এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের জন্য তাহলে সিগন্যালটা কি হয়ে যাচ্ছে সিগন্যালটা অ্যামপ্লিফাইড হয়ে যাচ্ছে সো ট্রানজিস্টর ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যামপ্লিফায়ার এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন এখন সলভ করা স্টার্ট করব আমরা থিওরি শেষ করে ফেলছি দুইটা ক্লাস বা তিনটা ক্লাস আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যে কটা ক্লাস আমরা পাই দেন আমরা এখান থেকে দেখব যে অ্যামপ্লিফাইড হইলে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ভোল্টেজ গেইন কারেন্ট গেইন পাওয়ার গেইন এগুলো ক্যালকুলেট করা যায় তোমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করব
So first problem. এটা আমরা পরে করি নাকি? না, এটাই আগে করি। পরের প্রবলেম কি আগে চলে আসছে? হ্যাঁ। In a common base connection, alpha equal to আমরা কিন্তু common emitter পড়লাম, কিন্তু ম্যাথ স্টার্ট করলাম হচ্ছে common base থেকে। In a common base connection, alpha equal to 0.92. The voltage দেখা যায় না কেন? The voltage drops across 2 kilo ohm resistance which is connected in the collector is 2 volt. Find the base current. Find the base current. Determine the base current. Calculate করো। Calculate করে answer chat box এ দাও। কত আসছে answer? 86.96 microampere. Sure. 86.96 micro. Solution. The voltage drops across 2 kilo ohm resistance. এটা যেটা কালেক্টরে কানেক্টেড, তার মানে আমরা এখান থেকে IC কারেন্টটা পাবো। So IC equal to I equal to V by R, 2 volt divided by 2 kilo ohm. That means 2 divided by 2 into 10 to the power 3. এটা আসতেছে হচ্ছে 10 to the power -3 ampere or 1 milliampere. Again, alpha equal to
IC divided by IE. সো আমরা এখান থেকে IE টা পাবো IC divided by alpha 10 to the power minus 3 divided by 0.92. Okay, যা আসে আসছে, সমস্যা নেই। Expectation minus 3 divided by 0.92. 1.08 10 to the power minus 3 ampere or 1.08 milliampere. The base current IE equal to IB plus IC. So IB equal to IE minus IC. IE minus IC. 1.08 minus 1. 0.08 milliampere. এটা এমসিকিউতে আসার মতো আর কি। তবে এই ধরনের কনসেপ্ট ইউজ হতে পারে, যে কোনো একটা সার্কিট দিয়ে দিলে কিন্তু স্টেম হয়ে গেল, একটা সার্কিট দিয়ে দিলেই সেটা স্টেম হয়ে যাবে, হ্যাঁ, উদ্দীপক হয়ে যাবে। Okay, next problem. এটা হোমওয়ার্ক থাকুক। নেক্সট প্রবলেমটা হোমওয়ার্ক থাকুক, আমরা তারপরেরটা করতেছি। এটা একটু চিন্তা করতে হবে, একটু চিন্তার বিষয় আছে এখানে, হ্যাঁ। আমরা তারপরেরটাই যাই। For the common base, আর উপরের এই যে জুম এই জন্য ভাল লাগে না, উপরের এগুলো ডিস্টার্ব করে। For the common base circuit shown in the figure, determine IC and VCB. Assume the transistor to be of silicon. কিছু ভ্যালু অবশ্যই তোমাদের জন্য দেওয়া আছে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 1.5 কিলো ওম। এমিটার বেস 1.5 কিলো ওম। আর এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 1.2 কিলো ওম। যাচ্ছি। VEE এটা হচ্ছে 8 ভোল্ট। VCC এটা হচ্ছে 18 ভোল্ট। ক্যালকুলেট করতে হবে IC and VCB। IC VCB এটা ক্যালকুলেট করতে হবে। আর এই হচ্ছে আগের পেজ।
For the common base circuit shown in the figure, determine IC and VCB. Assume the transistor to be of silicon, resistance 1.5, 1.2, biasing voltage 8 volt and 18 volt. এইটা আমাদের সলভ করতে হবে এখন, আর কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। No base current is given, no emitter current is given, no collector current is given. এই হচ্ছে ফার্স্ট প্রবলেম। ভালো মিস্টার সাদমান। স্যার হ্যান্ড রেজ করেছিলাম স্যার, এই প্রবলেমে অ্যান্সার করেছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে প্রবলেম দুইটাই হোমওয়ার্ক করো, না পারলে নেক্সট ক্লাসে আমি সলভ করে দিব। সো খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।